নভেম্বর বিপ্লবের মাস, বামেদের শহীদ স্মৃতি মন্থনের সময়ে লেনিনের নেতৃত্বে শ্রমিক কৃষক সৈনিকদের যৌথ সফল আন্দোলনের মাধ্যমে সোভিয়েত রাশিয়া স্থাপনের স্মরণীয় মাস। এই স্মরণীয় মাসে 108তম নভেম্বর বিপ্লব বার্ষিকী উদযাপন করল সিপিএমের রাজ্য কমিটি। নভেম্বর বিপ্লব দিবস মূলত রাশিয়ার অক্টোবর বিপ্লবের স্মরণে পালিত হয়, যাকে অনেক দেশ নভেম্বর বিপ্লব নামেও পালন করে। কারণ রাশিয়ায় তখন জুলিয়ান ক্যালেন্ডার ব্যবহার হতো। সেই হিসেবে বিপ্লব ঘটে 25শে অক্টোবর 1917। কিন্তু বর্তমান গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী তারিখটি দাঁড়ায় 7ই নভেম্বর। তাই আন্তর্জাতিকভাবে দিনটিকে বলা হয় নভেম্বর বিপ্লব দিবস। সে সময় বলশেভিকদের নেতৃত্বে রাশিয়ায় অন্তর্বর্তী সরকারকে উৎখাত করা হয়। শ্রমিক, কৃষক, সৈনিক এই তিন শক্তির সম্মিলিত বিপ্লবের মধ্য দিয়ে রাশিয়ায় সমাজতান্ত্রিক শাসনের সূচনা হয়েছিল। বিশ্ব ইতিহাসে প্রথমবার কোনো দেশে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে সরকার গঠন হয়। পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন গঠনের পথ খুলে দেয় এই বিপ্লব। বিশ্বের বহু দেশে বামপন্থী রাজনৈতিক আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে অনুপ্রেরণা জুগিয়েছিল নভেম্বর বিপ্লব। এবছর চলছে 108তম নভেম্বর বিপ্লব বার্ষিকী উদযাপন। এই পালনের অঙ্গ হিসেবে সোমবার হল সভা আয়োজন করেছে সিপিএম এর ত্রিপুরা রাজ্য কমিটি। রাজধানী আগরতলার টাউন হলে অনুষ্ঠিত হল সভায় সিপিএম এর রাজ্য সম্পাদক তথা পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী, দলীয় রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য মানিক দে, রাজ্য কমিটির সদস্যা রমা দাস, বাম জনজাতি নেতৃত্ব রাধাচরণ দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবর্গ উপস্থিত ছিলেন। এই হল সভায় উপস্থিত নেতৃত্ব কার্যত নিজেদের ভাষণে বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনা করলেন। সংস্কারের নামে পুঁজিপতিদের দেশের সম্পদ লুটে পুটে খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে বলে নিজ ভাষণে জানালেন সিপিএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য মানিক দে। এই সংস্কার যদি জনগণের স্বার্থে হয়, সাধারণ মানুষের স্বার্থে হয়, এই সংস্কারের বিপক্ষে তো কেউ না। কিন্তু আজকে এই সংস্কার মানে মুনাফাখোরদের, লুটেরাদের পুঁজি বাড়ানোর জন্য, লুটে পুটে খাওয়ার জন্য, দেশের সম্পদগুলোকে কুক্ষিগত করার জন্য এই সংস্কারমূলক নীতি। এবং এই সংস্কারের নামে মানুষের পয়সায় গড়ে ওঠা তিলে তিলে সম্পদগুলো সমস্ত আজকে ওই সমস্ত আদানি আম্বানির মতো যারা লুটেরা, তারা তাদের সমস্ত পকেটস্থ করছে। এই পরিস্থিতির মধ্যে এটা ভালো করে বুঝে যে এই ঐক্য একবার তৈরি করে মানুষগুলো যদি বুঝতে পারেন তাহলে একটা আঘাত আসবে। এই আঘাতটাকে আটকিয়ে দেওয়ার জন্যই এই আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরঙ্গ দল, এই সমস্ত যারা ধর্মের নামে বিভাজনের রাজনীতি করো, এটা কি ঐক্যটাকে দুর্বল কাজে শ্রমিক শ্রেণীকে। বর্তমানে দেশে পুঁজিপতিদের যেভাবে লুটে পুটে খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, আক্ষরিক অর্থে নভেম্বর বিপ্লবকে পাথর করে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে এদিনের হল সভায় সিপিএম নেতৃত্ব আহ্বান জানালেন। সর্বোপরি সোমবার সিপিএম এর ত্রিপুরা রাজ্য কমিটি 108তম নভেম্বর বিপ্লব বার্ষিকী পালনে হল সভা সংগঠিত করল। এই হল সভার মাধ্যমে আক্ষরিক অর্থে সিপিএম নেতৃত্ব শ্রমিক, মেহনতি মানুষ, সর্বোপরি সকল অংশের জনসাধারণকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ ও প্রতিরোধে সামিল হওয়ার আহ্বান জানালেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।